সেহরি খাইলেন স্বামীর সাথে। খাওয়ার পরে হযরত আলীকে বলে নাই কষ্ট পাবে। হযরত আলী মসজিদে গেছে ফজরের নামাজ পড়ার জন্য। মসজিদে যায় ফজরের নামাজ পড়ার জন্য। মা ফাতেমা ফজরের নামাজ শেষ করিয়া এইবার যাই নামাজটা রাখিয়া চলে গেছে রান্নাঘরে। ভালো করে বুঝবেন বন্ধুরা, রান্নাঘরে যাইয়া হযরত হাসান হুসাইন ছোট ছোট মানুষ, তাদের যত জামা কাপড় আছে সবগুলা কাপড় একটা বালতির মধ্যে ভিজায় রাখছে। রাখিয়া গরম পানি দিছে, আবার এরকম একটা বড় বলের মধ্যে কতগুলো রুটি বানানোর জন্য আটা তৈরি করতেছে। সুবহানাল্লাহ। এদিকে শরীরে প্রচন্ড জ্বর, মারাত্মক জ্বর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়িয়া ফিরে আইসা তাকায় দেখে মা ফাতেমা জায়নামাজের মধ্যে নাই। জিজ্ঞাসা করলেন, কোথায় গো ফাতেমা? খবর নাই। খেয়াল করে দেখে রান্নাঘরের মধ্যে। সেখানে যাইয়া মা ফাতেমাকে বলতেছে, ফাতেমা, আমার বিবাহর বয়সে জীবনে কোনো দিন দেখলাম না ফজর পড়ে যায় নামাজ ছাড়তে। মা ফাতেমা ফজরের নামাজ পড়তেন, জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন, ইশরাকের নামাজ পড়িয়া তারপরে যায় নামাজ থেকে উঠতেন। আল্লাহু আকবার। এমনি জান্নাতের সর্দার হবে না ভাই। কোনদিন যায় নামাজ ছাড়তেন না। আলীর কাছে অবাক লাগছে, যায় বলতেছে, কি ব্যাপার, তোমার শরীর অসুস্থ, কোনোদিন তো তুমি এই কাজ করো না। এতগুলো কাপড় ভিজাইছো, আবার এতগুলো আটা তুমি গোলাইছো, আবার গরম পানি দিছো, তোমার শরীরে জ্বর, কেন এগুলা করতেছো? বন্ধুরা, স্বামী জিজ্ঞেস করছে, উত্তর দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? ও মায়েরা, অনেক সময় আমরা জানতে চাই যেগুলা নেককার মহিলা ভালো, মানিকগঞ্জের মায়েরা ভালো। বন্ধু রে, তখন মা ফাতেমা বলল, স্বামী গো, এতগুলো কাপড় নিছি একটা কারণ আছে, এতগুলো আটা রুটি বানাইতে শুরু করেছি কারণ আছে। আলী জিজ্ঞেস করলেন, কি কারণ গো ফাতেমা? হযরত ফাতেমা বলতেছে, স্বামী গো, রাত্রিবেলা একটা স্বপ্নে দেখছি। স্বপ্নে দেখলাম আমার বাবা কবর থেকে আমার বাড়িতে এসেছে। আমায় কয়, ফাতেমা রে, সেহরি খাও তোমার স্বামীর সাথে, ইফতার কিন্তু আমার সাথে বেহেশতে দাওয়াত রইল। পড়ার সাথে সাথে হযরত আলী হাওয়া করিয়ে কান্না শুরু করছে। বুঝতে আর বাকি নাই কারণ কি। আমাদের মতো সলিমুদ্দি কলিমুদ্দি স্বপ্ন না, এটা স্বয়ং জান্নাতে খাতুনে মা ফাতেমা উনার স্বপ্ন। হযরত আলী হাওয়া করে কান্না শুরু করছে। বন্ধুরা আমার, এইবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এজন্যই গো আলী আমার স্বামী বাচ্চাদের কাপড়গুলো ধুইয়া দিয়ে যায়। জানি না আমার বাচ্চাদের কাপড় কে ধুইয়া দেবে। ও আলী, জানি না কে তোমাদেরকে রুটি বানাইয়া খাওয়াবে। বেশি করে রুটি বানাই দিয়ে যাই। রোজার দিন বলতেছে, স্বামী গো, আমারে মাফ করে দিও, আমার জীবনে আমি তোমার সেবা ঠিক মতো করতে পারি না। হযরত আলী কয়, ফাতেমা, ও ফাতেমা, তুমি আমার নবীর কন্যা, আমার জীবনে কোনোদিন পেট ভরে তোমারে খাওয়াইতে পারি নাই। ফাতেমা রে, আমারে মাফ করে দিও। দুজন কান্দে। হাসান হুসাইন আসছে, কান্নার আওয়াজ শুনিয়া মা ফাতেমা, হাসান হুসাইন বাচ্চা মানুষ, তারা বুঝবে না, তাদেরকে বাইল বগা দিয়া পাঠাইয়া দিছে নবীজির রওজার পাশে। হাসান রে, হুসাইন, যাও যাও তোমার নানার কবরের কাছে। হাসান হুসাইন ছোট্ট বাচ্চা কবরের দিকে রওনা দিছে। কবরের পাশে যাইয়া ভালো করে বুঝবেন, নবীজি কবরের ভিতরে, হাসান হুসাইন কবরের উপরে যে বৈশা থাকতো। কবরের উপর থেকে প্রশ্ন করতো, নানা কেমন আছো, কি করো গো নানা? প্রত্যেকটা কথার জবাব আমার নবীজি দিয়ে দিতেন। কত হাজি হজ কইরা যায়, কেউ শুনতো না। নানা নাতিদের আলাপ আলোচনা সেখানে হইতো। আজকে যখন কবরের পাশে গেছে, যাওয়ার সাথে সাথে নবী কয়, হাসান হুসাইনে, নাতি, আজকে কোনো কথা হবে না, কোনো খেলাধুলা হবে না, যাও যাও বাড়ি যাও, আজকে বাইরে সময় দিও না। এবার বলতেছে, নানা গো, মাত্র আসলাম, কেন বিদায় দিয়ে দাও? নবী কয়, হুসাইন রে, হাসান রে, আজকের পর থেকে
আর তোমার মায়ের পাইবা না, বাড়ি যাও, বাড়ি যাইয়া মারে ভালো করে দেখে রাখো, আর মারে পাইবে না, তোমার মা চলে আসবে। হাসান হুসেন বাড়ি যাইয়া ডাক দিছে, মা পাগল হাজির। মা ফাতেমা কয় নানার কাছে যাইতে বললাম, চলে আসলাম। হুসেন কয় মা গো আর কত ফাঁকি দিব, তুমি চইলা যাইবা মা। কয় কোত্থেকে শুনছো? কয় নানা বলে দিছে। মা ফাতেমা হুসাইন হাসানরে দরিয়া কান্দে, কানতে কানতে এমন অবস্থা বন্ধুরা আমার। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বিদায় নিচ্ছে। প্রচন্ড জ্বর অতিক্রম হয়ে গেছে। মা ফাতেমা শুয়ে গেছে, শরীরের অবস্থা ভালো না, বিদায় নিবে। হযরত আলীর সামনে আল্লাহ তাআলার কালাম জিকির, আল্লাহর কালাম, ঈমানের কালাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নাম নিতে নিতে মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। ওসিয়ত করে গেছে, স্বামী গো আমি যখন মারা যাবো গো স্বামী, ও স্বামী কোন মানুষকে জানাইবে না। হযরত আলী কইলে কেমন কথা, তুমি নবীজির কন্যা, মানুষ যদি জানে দুনিয়ার মানুষ দল আসবে বাড়িতে, কেমনে ফিরাবো? কয় না সাবধান, কোনো মানুষকে জানানো যাবে না, গোপন করিয়া গো স্বামী আমারে কবরস্থ করে দিবা জানাজা পড়িয়া। ও মায়েরা, নবীজির কন্যা মরে যাবে, ইন্তেকাল করবে, তারপরেও নিজের পর্দাকে হেফাজত করেছে, ঠিক কিনা? মা ফাতেমা কয় আমারে নিয়ে যাইবা, যদিও কাফন পরাও, দূর থেকে বোঝা যাবে আমার শরীর কতটুকু উঁচা ছিল, কতটুকু লম্বা ছিল, মোটা না চিকন ছিল, মানুষ অনুভব করতে পারবে। সকলের চোখ একরকম না, বিদায় কাউরে দায়িত্ব না, গোপন গোপন করে জানাজা দিয়ে দিবা। এজন্য মায়েদের যখন মরণ হয় বেশি মানুষে মাইকিন করে জানাইতে যাইবেন না, ইমাম সাহেব হুজুরকে জানাইবেন, গোপনে গোপনে জানাজা টানাজা দিয়া মায়েদের কবরস্থ করে দেবেন, পর্দা করা ফরজ। আল্লাহু আকবার। বন্ধুরা এইবার তাইলে জানাজা পড়বো কারে লইয়া, নিয়ে যাবে কারে লইয়া? কিতাবের মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার জানাজা দিলেন, বাপ বেটা মিলিয়া, ছোট বড় মিলিয়া জানাজা প্রদান করলেন। নিব কেমনে? ওরে খাটে তুলিয়া কেমনে নিব? আর কোন লোক নাই, বাচ্চাদেরকে নিয়ে কেমনে যাইব? আর সেই জায়গার মধ্যে খেয়াল করে দেখবেন অনেক জায়গায় মহিলা প্যান্ডেল হয়, মহিলা প্যান্ডেলের সামনে মুরব্বীদেরকে দাঁড় করে রাখা হয়, ঠিক কিনা বলেন? কেন রাখা হয় মুরব্বীদের? কারণ মুরব্বীদের, যারা মুরব্বী হয়ে গেছে তাদের মধ্যে দুনিয়া আর কোনো চাহিদা, খারাপ জিনিস ধারণা থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ওনার ঘরের সামনে রাত হয়ে যায়, আর কিভাবে তাকে কবরস্থ করবে? বৃদ্ধ সাহাবী, সবচেয়ে বয়স্ক সাহাবী ছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে আছে সালমান ফার্সি ঘরের সামনে এসে হাজির, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আলী ভালো বাড়িতে আছেন? হযরত আলী অবাক হয়ে যায়, জীবনে এই বেটা কোনোদিন আমার বাড়ি আসে না, আমার বাড়িতে কেন আসলো? জিজ্ঞাসা করলেন। বন্ধুরা আমার, সালমান ফার্সি কয় আলী রে, ইচ্ছা করে আসি নাই, ইচ্ছা করে আসি না, একটা কারণবশত আসা হয়েছে। মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া নেহি হো বুলায়া গায়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এরে আলী, আমার শরীর ভালো না, ঘুমায় গেছিলাম, ঘুমের ঘরে আমার নবী আয়েশা কয়, এ রে সালমান ঘুমাও। আমার আলী ফাতেমারে নিয়ে যেতে পারতেছে না, সেখানে অন্য মানুষ যাওয়া যাবে না, তুমি বৃদ্ধ মানুষ, তুমি যাও, আমার আলীর সাথে করে আমার মেয়ে ফাতেমারে কবর দিয়ে আসো। আল্লাহু আকবার। কবরস্থ করবে। বন্ধুরা আমার, আরেক সাহাবী বৃদ্ধ বয়স্ক, সে দূরে রয়েছে, কাছে আসে নাই। আবু যর গিফারি কিতাবের মধ্যে আছে, সে কবরে যায়, কয় এ কবর রে, বহুত মানুষকে কবরে রাখি, শুনেছি নবীর মুখে কবরে গেলে শাস্তি দাও, আযাব দাও, চাপ দাও, সাবধান, কবর এমন মারে রাখতেছি, এমন মহিলা রাখতেছি যিনি নবীজির কলিজার টুকরা ফাতেমা। এ কবর জানিস কারে রাখি? হাসান হুসাইনের মারে রাখি।
জনস্কার রাখি, জান্নাতের সর্দারিনী হবে, এই ফাতেমাকে রাখতেছি। আল্লাহর কুদরত, কবরের জবান খুলে গেছে। উনি বলে স্বামী তো আতিফান, আমি গাইবিতে শুনতেছি কবর বলতেছে, এরে আবুজার গেফারি, এরে আবুজার, ফাতেমাকে আমার চিনার টাইম নাই, রসুলের কন্যাকে আমি চিনি না, ফাতেমা হাসান হুসেনের মারে আমি চিনি না, জান্নাতের সর্দারিনীকে আমি চিনি না। ভালো আমল করে যদি কবরে আসো আমি তাকে সম্মান শ্রদ্ধা করব, আর যদি খারাপ আমল নিয়ে কবরে আসো তার সাথে আমি খারাপ ব্যবহার করব। রসুলের কন্যার বেলা যদি এরকম হয়, আমরা ভাই আমাদের কি উপায়টা হবে ভাই? এজন্য আল্লাহর রাস্তায় আমরা আমাদের জানকে এবং মালকে কোরবানি করতে চাই। সবাই বলি আমিন। এমন